نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا وتملكوا بها العرب وتدين بها العجم ولو كنتم ملوكا في الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم حاضرين মহান রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। মোহতারাম হাজিরিন, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেরিত হয়েছিলেন মক্কাতে পুরা বিশ্ববাসীর নবী হিসেবে, রহমাতাল লিল আলামিন, পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তা মক্কার কাফেররা তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে এই আকাশমণ্ডলী আর জমিনের স্রষ্টাকে, তখন তারা নির্বিঘ্নে উত্তর দিত যে এই আকাশমণ্ডলী আর জমিন এটা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে এই যে বৃষ্টি দেয় কে, তখন তারা উত্তর দিত বৃষ্টি দেয় আল্লাহ তাআলা। এক কথায় তারা এই পৃথিবীর মালিক আল্লাহ তাআলা, আসমান এবং জমিনের স্রষ্টা আল্লাহ তাআলা, আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা, এটা তারা নির্দ্বিধায় বিশ্বাস করত। তবে তাদের মধ্যে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে তারা একাধিক ইলাহকে স্বীকার করত এবং একাধিক ইলাহের পূজা করত। আর আরেকটা হচ্ছে তারা মৃত্যুর পরবর্তী যে জীবন আছে এই জীবনকে তারা অস্বীকার করত। তারা কোনোভাবেই একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে আবার সে তার পুনরুত্থান হবে এবং তাকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে এবং তাকে এই দুনিয়ার জীবনের পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দেওয়া লাগবে, এই কথাটা তারা বিশ্বাস করতো না, এই কথাটা তারা স্বীকার করতো না। এজন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বলতেন যে দেখো, তোমাদের এই জীবনটাই শেষ জীবন নয়, এই জীবনে পরে আরও জীবন আছে, এই জীবনে যে ব্যক্তি ভালো কর্ম করবে তারও হিসাব নেওয়া হবে, আর যে ব্যক্তি পাপ কাজ করবে তারও হিসাব নিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। এই ধরনের কথা যখন আল্লাহ রাসূল বলতেন, তখন তারা এই সমস্ত কথা ঠাট্টা বিদ্রূপ করে হাসিয়ে দিয়ে উড়িয়ে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযিকতুম কুল্লা মুমাজ্জাক ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন যে কাফেররা বলে, পরস্পরকে বলে, হাল নাদুল্লুকুম আলা রাজুল, আমরা কি তোমাদেরকে এমন একজন ব্যক্তির কথা বলে দিব যে ইউনাব্বিউকুম, যে তোমাদেরকে বলে ইযা মুযিকতুম কুল্লা মুমাজ্জাক, তোমাদের মৃত্যুবরণ করার পরে যখন তোমাদের সমস্ত হাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তোমাদের আর কোনো জিনিস, শরীরের কোনো জিনিস বাকি থাকবে না, এরকম অবস্থায় তোমরা নাকি আবার পুনরায় জীবিত হওয়া,
এই কথা যে বলে আমি কি তোমাদেরকে এই ভক্তির সন্ধান দিয়ে দিব, তার মানে আল্লাহ রসুল যখন এই কথা বলতেন তখন তারা এই কথাগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে দেখো যে এই দুনিয়ার জীবনটা শেষ জীবন নয়, এই দুনিয়ার জীবনের ভালো কর্মের পুরস্কার আখিরাতে দেওয়া হবে এবং এই দুনিয়ার জীবনের খারাপ কর্মের শাস্তি এটাও আখিরাতে দেওয়া হবে। কোরআনে পাকে আছে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, যে পৃথিবীর সমস্ত মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, তোমরা সেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে ওই রূপ যেরূপ তোমরা মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসছিলা, অর্থাৎ খতনাবিহীন, এরপরে আপনার বস্ত্রহীন অবস্থায় এবং খালি পায়ে যেমনি হবে তোমরা মায়ের গর্ভ থেকে আসছিলা, ঠিক তেমনি হবে কিয়ামতের ময়দানে যখন পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে, সকলেই খতনাবিহীন অবস্থায় এবং খালি পায়ে বস্ত্রহীন অবস্থায় উপস্থিত হবে। পরিস্থিতিটা খুব ভয়ানক হবে এবং দুনিয়ার জীবনে একজন ব্যক্তির ছোট থেকে ছোট ভালো কোনো কর্ম এটাও লিখতে বাদ যাবে না এবং দুনিয়ার জীবনের ছোট থেকে ছোট পাপ কর্ম এটাও লিখতে বাদ যাবে না। বরং মানুষ যখন দেখবে যে গভীর অন্ধকারে কেউ জানে না, একমাত্র আমি জানি, সেই সময় যখন আমি পাপ করেছি সেটাও এখানে লেখা হয়েছে। আবার গভীর আধারে কেউ জানে না, যখন আমি আল্লাহ তাআলাকে ডেকেছি তার সবও লেখা হয়েছে। তখন সে আশ্চর্য হয়ে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা যেখানে মধ্যে ছোট থেকে ছোট আমল, বড় থেকে বড় আমল কোনো কিছুই ছাড়া হয়নি, সব কিছুই এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করে আখিরাতের কথা মক্কার কাফিরদেরকে স্মরণ করাতেন আর বলতেন যে দেখো তোমরা কিন্তু পুনরায় আবার জীবিত হবে এবং তোমাদের হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরও তোমাদেরকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে এবং দুনিয়ার জীবনের পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কর্মের হিসাব এটা আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে। দেখুন, এই বিশ্বাস যখন একজন ব্যক্তি সে অন্তরে গেঁথে নেবে, তার জন্য দুনিয়াতে যে কোনো পাপ করা একটা কষ্টকর হবে। কারণ কি? কারণ হচ্ছে যে ধর্ম মানুষকে নিয়ন্ত্রণ করা শেখায়। একজন ব্যক্তি সে জুলুম করে দুনিয়ার জীবনে পার পেয়ে যায়, আর তার যদি এই বিশ্বাস না থাকে যে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া লাগবে এবং দুনিয়ার এই কর্মের হিসাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যদি তার না থাকে তখন কিন্তু সে পাপ কাজ করতে, জুলুম করতে সে পরোয়া করে না। কথা বলেন নি? কিন্তু যার অন্তরে এই বিশ্বাস আছে, দুনিয়ার কেউ না দেখে, দুনিয়ার কোনো প্রশাসন তাকে যদি পাকড়াও না করে, গ্রেফতার না করে, তথাপি সে আল্লাহ তাআলার ভয়ে নিরালেও সে যে কোনো অপরাধ থেকে বিরত থাকবে। এজন্য ধর্মটা হচ্ছে একটা নিয়ন্ত্রণ শক্তি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল বলেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ওয়া তামলিকু বিহাল আরব ওয়া তাদিনু লাকুম বিহাল আজাম ফাইদা মুততুম কুনতুম মুলুকান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে হে মানুষ সকল, তোমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল কাম হবে। শুধু তাই নয়, সমগ্র আরব জাতি তোমাদের কর্তৃত্ব মেনে নেবে, তোমরা সমগ্র আরব জাতির বাদশা হবে। শুধু তাই নয়, ওয়া তাদিনু লাকুম বিহাল আজাম, এবং অনারবরা তারাও তোমাদের কর্তৃত্ব মেনে নেবে, তোমাদের কাছে পদানত হবে, তারা তোমাদের কাছে পরাজিত হবে এবং তোমাদের আনুগত্য স্বীকার করবে। শুধু তাই নয়, ফাইদা মুততুম, যখন তোমরা, এটা তো দুনিয়ার অবস্থা বললাম, আর আখিরাতের অবস্থা হচ্ছে যখন তোমরা মৃত্যুবরণ করবে, কুনতুম মুলুকান ফিল জান্নাহ, তোমরা জান্নাতের মধ্যে বাদশা হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটার দাওয়াত দিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন
এই কথাটা খুব ভালোভাবে বিশ্বাস করেছেন। এজন্য ওই আরবের শত শত পাপী যারা নিজেদের উপর জুলুম করত, যারা শত শত ঘৃণিত পাপ কাজ করত, তারা এই কথাটা বিশ্বাস করে নিয়ে এই তাদের জীবনকে এমনভাবে সাজাইছেন যে তারা যে সমস্ত ব্যক্তিবর্গ যারা নিজ কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, তারাও যুদ্ধের ময়দানে শত্রুকেও শুধুমাত্র নৈতিকতা বিরোধী এজন্য শত্রুর গায়েও স্পর্শ করে না। তাহলে যারা একসময় নিজের কন্যা সন্তানকে হত্যা করতো, দ্বিধাবোধ করতো না, তাদের অবস্থা এমন হয়েছিল যে জিহাদের ময়দানে শত্রুর সামনে যদি এমন কোনো কর্ম, যে কর্মের মাধ্যমে নীতিবিরোধী কর্ম হবে, আর নীতিবিরোধী হওয়ার কারণে শত্রুর গায়েও স্পর্শ করে না। হজরত আবু উবাইদ আস-সাকাফি তিনি ইরাকের এক জায়গা যুদ্ধ করেছিলেন। যুদ্ধে কাফেরদের পরাজয় হয়। পরাজয় হওয়ার পরে শত্রু যে সেনাপতি, সে শত্রু সেনাপতি মুসলিম এক সৈনিকের কাছে নিরাপত্তা চায়, আর মুসলিম ওই সৈনিক ওই শত্রুর ওই সেনাপতিকে চিনত না। তখন ওই শত্রু সেনাপতি বলল যে ভাই, তুমি আমাকে আটক করে কি করবে? আমি বড় হয়ে গেছি, আমি বার্ধক্য উপনীত হয়েছি, এক কাজ করো, তুমি আমার থেকে কিছু অর্থ নিয়ে আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি রাজি আছি। এরপর যখন ওই শত্রু সেনাপতিকে মুসলিম সৈনিক নিয়ে গেল তার তাঁবুতে, তখন মুসলিম সেনাপতি দেখে চিনে ফেললো যে এ হচ্ছে শত্রু সেনাপতি। তখন অন্য অনেক মুসলমান পরামর্শ দিল, সে যেহেতু আমাদের মুসলিম সৈনিককে ধোঁকা দিয়েছে, অতএব তাকে হত্যা করে ফেলা হোক। তখন আবু উবাইদ আস-সাকাফি যিনি মুসলিম সেনাপতি ছিলেন, তিনি বললেন যে না, এটা হতে পারে না। মুসলমানরা কখনো ওয়াদা ভঙ্গ করে না। আমাদের একজন সাধারণ সৈনিক যদি শত্রু সেনাপতিকে নিরাপত্তা দিয়েছে, আমাদের সকলের জন্য এটা মানা বাধ্যতামূলক, অতএব তোমরা তাকে মুক্ত করে দাও, তার গায়ে স্পর্শ করো না। তাহলে দেখেন যে সাহাবায়ে কেরামের মধ্যে এই বিশ্বাসটা কতটুকু জন্মেছিল যে আল্লাহ রসুলের দাওয়াতকে তারা এত ভালোভাবে গ্রহণ করেছিলেন যে যারা কিনা নিজ সন্তানকে হত্যা করতেও দ্বিধাবোধ করতো না, তারা পরম এবং চরম মুহূর্তে যুদ্ধের ময়দানেও শত্রু সেনাপতির গায়ে স্পর্শ করা নাই, শুধু এই কারণে যে এটা নীতি বহির্ভূত কর্ম হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত, তিনি বললেন যে দেখো, যে আমার যে জমি আছে, এই জমিটা তোমরা আমার মৃত্যুর পর এই জমি বিক্রয় করে আমি যে আমার এই খেলাফতকালে 2 বছরে রাষ্ট্র থেকে যত পারিশ্রমিক নিয়েছি, এই পারিশ্রমিক বাবদ আমার জমি বিক্রয় করে তোমরা পরিশোধ করে দিবে। তাহলে দেখেন, একজন রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন 2 বছর যাবৎ, তিনি মৃত্যুর সময় বলে যাচ্ছেন, দেখো আমি যদিও রাষ্ট্রীয় কর্মে নিয়োজিত থাকার কারণে রাষ্ট্রীয় পারিশ্রমিক আমি নিয়েছি, তথাপি আমার মৃত্যুর পরে তোমরা আমার জমি বিক্রয় করে ওই রাষ্ট্রকে ওই পারিশ্রমিকটাও পরিশোধ করে দেবে। তাহলে এটা কীভাবে হয়েছে? এটা হচ্ছে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বিশ্বাসযোগ্যতা এবং আল্লাহ তাআলার ভয় এটা ঢুকানোর চেষ্টা করেছেন, এবং যখন তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় গেঁথে গেছে, তখন তারা দুনিয়াতে তো কোনো পাপ কাজ করেই নাই, মানুষের কোনো অধিকার নষ্ট করে নাই, এমনকি যে কর্মগুলো বৈধ ছিল, যে রাষ্ট্রীয় সম্পদ নেওয়া বৈধ ছিল, সেটাও তারা গ্রহণ করে নাই। এজন্য বলছিলাম যে দেখেন, যে ধর্ম হচ্ছে একটা পাওয়ার অফ কন্ট্রোল, একটা নিয়ন্ত্রণ শক্তি। যদি কোনো ব্যক্তি কোনো ইসলাম ধর্মের বিশ্বাসী হয় এবং বাস্তবিক সে যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে নিরারেও সে ব্যক্তি অপরাধ থেকে বেঁচে থাকে। দেখেন যে সাধারণত মানুষ 3টা কারণে অপরাধ থেকে বেঁচে থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে মানবিক মূল্যবোধ। আমরা অনেক সময় দেখতে পাই যে শুধু মুসলমান না, অনেক হিন্দুও সে ব্যক্তি মিথ্যা কথা বলে না, অথবা সে ব্যক্তি আপনার চুরি করে না। কারণ কি? তার মধ্যে একটা মানবিক মূল্যবোধ আছে, এই জন্য সে অসৎ উপায়ে ইনকাম করে না। এরকম অনেক সময় অমুসলিমদের মধ্যেও পাওয়া যায়।
আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় আইন কানুন। অনেক সময় রাষ্ট্রীয় আইনে যেহেতু একজন ব্যক্তি অপরাধ করলে তার শাস্তি হবে, কিন্তু এই শাস্তি হওয়ার কারণে সে অনেক সময় অপরাধ থেকে বেরো থাকে। আর 3 নম্বর হচ্ছে মানুষ আল্লাহ তাআলার ভয়তে অপরাধ থেকে বেরো থাকে। তবে মানবিক মূল্যবোধ এটা কখনো হারিয়ে যায়। যেমন একজন ব্যক্তির পারিবারিক খরচ হচ্ছে 20,000 টাকা, তার ইনকাম 10,000 টাকা, আর আরও 10,000 টাকা অবৈধ পন্থায় ইনকাম করার সুযোগ আছে, তাহলে সে ব্যক্তি কিন্তু ওই সময় অভাবের তাড়নায় তার মানবিক মূল্যবোধটা হারিয়ে যায় এবং সে আপনার দুর্নীতি করতে, অবৈধ পন্থায় ইনকাম করতে বাধ্য হয়। 2 নম্বর রাষ্ট্রীয় আইন। আমরা জানি আমাদের দেশের রাষ্ট্রীয় আইন কেমন। আমাদের দেশে একজন ব্যক্তি যদি তার যাবজ্জীবন জেল হয়, যদি তার ফাঁসির আদেশ হয়, দেখা যায় পরবর্তীতে আপিল করলে সে বেকসুর খালাস পেয়ে যায়। কি এরকম হয় না? ওই যে দেখেন, তাহলে একটা গল্প বলি। গল্প মনে আসলো যে আমাদের দেশে যে সমস্ত রাষ্ট্রীয় কর্মকর্তা আছে তাদের জন্য একটা পুরস্কার বরাদ্দ আছে, সেটা হচ্ছে শুদ্ধাচার পুরস্কার। পুরস্কারের নাম হচ্ছে শুদ্ধাচার। অর্থাৎ কথার কথা, যদি কোনো পুলিশ অফিসার সে তার কর্মদক্ষতা, সততা ইত্যাদি বজায় রেখে, প্রায় 13টা শর্ত আছে, তার মধ্যে একটা হচ্ছে সততা। তো এই সততার স্বাক্ষর রাখলে, তার কর্মদক্ষতা দেখাতে পারলে রাষ্ট্রীয়ভাবে তাকে কি করা হয়? শুদ্ধাচার পুরস্কারে পুরস্কৃত করা হয়। মজার বিষয় হচ্ছে, আপনারা সকলেই জানেন বহুল আলোচিত যে জনাব বেনজির সাহেব, উনি একসময় পুলিশ অফিসার ছিলেন, র্যাবেরও মহাপরিচালক ছিলেন। তা উনিও রাষ্ট্রীয়ভাবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন কয়েকবার। কথা বুঝে আসছে? বেনজির সাহেব উনি তার সততার স্বাক্ষর রাখার কারণে, কর্মদক্ষতার কারণে, বিশ্বস্ততার পরিচয় দেওয়ার কারণে এবং রাষ্ট্রীয় আমানত ঠিক মতন দায়িত্ব পালন করার কারণে তিনি কি পেয়েছেন? একাধিকবার শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। আর এখন আমরা জানতে পারলাম যে উনি হিন্দুদের শত শত জমি সেটা জোর করে দখল করেছেন এবং রাষ্ট্রীয় কোটি কোটি টাকা মেরে তিনি তার স্ত্রীর নামে, তার বান্ধবীর নামে ইত্যাদি বহুজনের নামে সম্পদ করেছেন। তাহলে দেখেন যে আমাদের দেশের রাষ্ট্রীয় আইন কি, যে একজনকে সততার পুরস্কার দেওয়া হচ্ছে, আমানতদারিত্বের পুরস্কার দেওয়া হচ্ছে, আর সে হচ্ছে রাষ্ট্রের শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ভালো কাজ করার কারণে পুরস্কার হচ্ছে এই, তাহলে যারা পুরস্কার পায়নি তার মানে তারা সততা বজায় রাখেনি। সততা যিনি বজায় রাখছেন তিনি যদি শত শত কোটি টাকা মারেন, আর যারা সততা বজায় রাখেনি তারা কত হাজার টাকা মেরেছেন আল্লাহ ভালো জানে। কথা বোঝেননি? যে একটা গল্প মনে পড়লো। এক এলাকায় আগের কালে এক ব্যক্তি সফর করতেছে, তো এক বাড়িতে মুসাফির হয়েছে। মুসাফির হওয়ার পরে খাবার চেয়েছে, তা বাড়িওয়ালা 10টা রুটি এনে ওই মেহমানের সামনে দিয়েছে। তা ওই রুটি সামনে দিয়ে এরপর সে কাচারি ঘর, তো আগের কালে ওই কাচারি ঘরে খাবার দিয়ে ডাউল বা তরকারি আনতে গেছে ঘরে। এখন এসে দেখে যে ওই লোকটা 10টা রুটি খেয়ে শেষ করে ফেলেছে। তখন আবার তার সামনে ওই তরকারির বাটিটা রেখে এরপরে আবার রুটি আনতে গেছে। রুটি আর 10টা এনেছে, এনে দেখে তরকারি যেটুকু রেখেছিল সেটা শেষ। তখন আবার সে ওই 10টা রুটি ওর সামনে রেখে আবার তরকারি আনতে গেছে। তরকারি এনে দেখে ওই মোট 10-20টা রুটি সব শেষ। এভাবে ওই লোকটা 4 বার 40টা রুটি ওই মেহমানের সামনে দিয়েছে, আর 4 বাটি তরকারি দিয়েছে। 40টা রুটি এবং 4 বাটি তরকারি খেয়ে সে শেষ করেছে। তখন বলতেছে, ভাই এটা সত্য একটা কথা বলেন দেখি। কি কই যে আসলে আপনি কি উদ্দেশ্যে আসছেন আমার বাড়িতে? তখন বলে যে, ভাই দেখেন আমার কয়েকদিন যাবৎ পেটে সমস্যা হচ্ছে, খাওয়ার কোনো রুচি নেই, খাওয়ার কোনো চাহিদা নেই, এজন্য আমি একটা কবিরাজ দেখাতে আসছি যাতে আমার পেটের সমস্যা ঠিক হয়ে যায় আর খাওয়ার রুচি আসে। তখন বলতেছে, খাওয়ার রুচি নেই, পেটের সমস্যা, এজন্য আপনি খাইলেন 40টা রুটি আর 4 বাটি তরকারি। তাহলে যদি আপনি ওই কবিরাজ দেখায় আসেন আর আপনি ভালো হয়ে যান, তখন আপনার অবস্থা কী হবে? কয় ভাই আমি একটা অনুরোধ করতেছি, খবরদার কবিরাজ দেখে আসার সময় আপনার পেট যখন ঠিক হয়ে যাবে দয়া করে আমার বাড়িতে আর আসবেন না। কথা বোঝেননি?
তা যদি পেট ভালো না, পেটের সমস্যা, কিছু খাইতে পারে না, এজন্য 40টা রুটি আর 4 বাটি তরকারি খায়, তাহলে পেট ভালো হয়ে গেলে সে কত রুটি খেবে আল্লাহ ভালো জানে। তা যিনি শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন আমানতদারিতার বিশ্বস্ততার কারণে, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রী থেকে পুরস্কৃত করেছেন বিশ্বস্ততার কারণে, তার অবস্থা হলো তিনি হিন্দুদের জমি সহ হাজার হাজার কোটি টাকা, রাষ্ট্রের কোটি টাকা লুটপাট করেছেন। তাহলে যারা শুদ্ধাচার পুরস্কার পায়নি, বিশ্বস্ততার পুরস্কার পায়নি, তাদের অবস্থা কি আল্লাহ ভালো জানে। কথা বোঝেননি? তাহলে দেখেন, যেটা বলছিলাম যে মূলত ধর্মীয় ভয়, যে বিশ্বাস, এটা মানুষকে অপরাধ থেকে বেরোয়া থাকে। কারণ কি, তখন দেখে যে আমি যদি অপরাধ করি, দুনিয়ার জীবনে যদি দুনিয়ার আইনের কারণে ছাড়া পেয়েও যাই, তবুও আমি পরকালে ছাড়া পাবো না। আমি একসময় আমাদের র্যাব 6-এ নামাজ পড়াতাম, র্যাব ক্যাম্পে। তখন একদিন র্যাবদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনারা বলেন দেখি যে অপরাধ বেশি করে কারা, সরকারি দল না বিরোধী দল? তখন সব র্যাব সদস্য এক বাক্যে বলল, হুজুর সরকারি দল অপরাধ বেশি করে। এর কারণ কি? হিসাব সহজ। ওই যে যখন একজন সরকারি দল লোক অপরাধ করে, কারণ কি তার ফোন আছে, তার বস আছে, তার উপরস্থ লোক আছে, তার নামে মামলা হলেও কি আছে, ছাড়ানোর ব্যবস্থা আছে। এজন্য দেখেন যে ধর্মীয় ভীতি হচ্ছে এটা আল্লাহ তাআলা ভয়ে যখন কোনো মানুষের অন্তরে ঢুকে যাবে, সে নিরালেও সে যে কোনো অপরাধ থেকে কী থাকবে, বিরত থাকবে। কাদিসিয়ার যুদ্ধের সময় একটা ঘটনা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সেনাপতি ছিলেন। আবু মিহজান সাকাফি এক মুসলিম সৈনিক, তা ওনাকে মদ পান করার অপরাধে ওই সাদ বিন আবি ওয়াক্কাস সেনাপতি তাকে একটা শিকল দিয়ে বেঁধে রেখেছেন। কারণ কি, সে মুসলিম সৈনিক হওয়া সত্ত্বেও মদ পান করেছে। এরপরে যখন যুদ্ধ শুরু হচ্ছে, তখন ওই যে শৃঙ্খলাবদ্ধ যে সৈনিক, তিনি কান্নাকাটি করতেছেন আর বলতেছেন যে হাই হাই, আজকে কাফেরদের সাথে মুসলমানদের লড়াই হচ্ছে, আর আমি একজন মুসলিম যুবক হয়েও আমি শৃঙ্খলা অবস্থায় আছি, আমি কোনোভাবেই ধৈর্য ধারণ করতে পারছি না, আমার মন চাইছে আমি যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি। তখন সাদ বিন আবি ওয়াক্কাসের স্ত্রী এক পর্যায়ে ওই ব্যক্তিকে ছাড়তে যান। তখন ওই ব্যক্তি বলেন যে দেখেন, যে আপনি আমাকে ছেড়ে দেন, তাহলে আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি আবার বিকালে এসে আবার নিজের পায়ে বেরিয়ে পড়ব। সত্যি তাই, তিনি যুদ্ধ ছেড়ে দিলেন আর যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। সাদ বিন আবি ওয়াক্কাস দূর থেকে দেখতেছেন আর বলতেছেন, আরে এই যে একজন ব্যক্তি প্রাণ পড়ে লড়ছে, একে দেখে তো মনে হচ্ছে আবু মিহজান সাকাফি, কিন্তু সে তো জেলখানায় বন্দি, তাহলে এই মুসলিম সৈনিকটাকে। এরপরে এক পর্যায়ে বিকালবেলা আবার যখন যুদ্ধ শেষ হলো, তখন তিনি আবার ওই বন্দিশালায় আসলেন আর নিজে হাতে ওই বেড়িটা পড়লেন। তাহলে দেখেন, যেটা হচ্ছে আমাদের সাহাবায়ে কিরাম তাবেঈদের পরিচয় ছিল, যে সে একজন অপরাধী, তাকে মুসলিম সেনাপতি শাস্তি দিচ্ছে, তার পায়ে শিকল বেঁধে রাখছে, তিনি ওই যুদ্ধ শেষে আবার তিনি নিজ হাতে কী করছেন, ওই পায়ে বেরিয়ে পড়ছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে একমাত্র ওই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের মাঝে আল্লাহ ভীতির যে শিক্ষা, এই শিক্ষাটা দিয়েছিলেন। এজন্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা চরম এবং পরম অবস্থায়ও আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন এবং সমস্ত অপরাধ থেকে বিরত ছিলেন। এরপর আসেন যে দেখেন, যে একজন ব্যক্তি সে এই ধর্মীয় ভীতি যার অন্তরে ঢুকবে, সেই ব্যক্তি যেহেতু কোনো পাপ কাজ করতে পারবে না এবং তার কাছ পক্ষ থেকে কোনো পাপ কাজ করা সম্ভব না। এজন্য দেখেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষিত যুবক সে বিসিএস ক্যাডার হচ্ছে, ভালো চাকরি পাচ্ছে, কিন্তু তার অন্তরে যেহেতু আল্লাহ ভীতির এই শিক্ষা এটা তৈরি হয়নি। এজন্য দেখেন যে একজন ব্যক্তি বিসিএস ক্যাডার হওয়া সত্ত্বেও, একজন সে রাষ্ট্রীয় বড় দায়িত্ব পাওয়া সত্ত্বেও সে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না এবং সে তার দুর্নীতিকে বিরত রাখতে পারতেছে না। এজন্য আমাদের সকলেই মনে রাখতে হবে যে পৃথিবীর যে বৈষয়িক শিক্ষায় শিক্ষিত হোক না কেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ ভীতির শিক্ষা কী করতে হবে, তৈরি করতে হবে। যদি আল্লাহ ভীতির শিক্ষা তৈরি করা যায়, তাহলে সে ব্যক্তি রাষ্ট্রের যে কোনো দায়িত্ব পাক না কেন, সে ব্যক্তি আর কি করবে না, দুর্নীতি করবে না, রাষ্ট্রের
টাকা লুটপাট করবে না। এজন্য আমরা অনেক সময় অনেক মুসলমান আছি, তারা মনে করি হচ্ছে আমাদের যে ইসলাম ধর্মটা আছে এটা হচ্ছে ওই জন্মের সময়, বিবাহের সময় আর জানাজা পড়ানোর সময়, এই সময় লাগে। কিন্তু এই ধারণা আপনার ভুল। ইসলাম ধর্ম এটা শুধুমাত্র ওই জন্ম মৃত্যুর সময়, জানাজার সময় লাগে তা না, বরং একজন ব্যক্তি যদি সে প্রকৃত ইসলাম মানে সে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ নাগরিক হতে পারবে। এবং একজন ব্যক্তি যদি ইসলামকে পালন না করে, আল্লাহ তাআলা ভয় তার মধ্যে না থাকে, তাহলে কখনোই একজন ব্যক্তি সে দেশের সবচাইতে বেশি দেশপ্রেমিক এবং খাঁটি আপনার নাগরিক হতে পারবে না। এজন্য আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রের উন্নতির জন্য, আমাদের রাষ্ট্রের কল্যাণের জন্য ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, যাতে করে ওই সমস্ত রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গগণ তারা ধর্মীয় শিক্ষা শিখে আল্লাহ তাআলা ভয় অন্তরে পয়দা করে সে রাষ্ট্রের দায়িত্ব পালন করার মাধ্যমে সে সমস্ত অনাচার, অন্যায়, জুলুম এবং সমস্ত পাপ কর্ম থেকে বিরত থাকতে পারে। এই জন্যই ইসলাম শুধুমাত্র ওই জানাজা পড়ানোর সময় আর ওই বিয়ের সময় আর ওই জন্মগ্রহণের সময় আজান দেওয়ার জন্য নয়, বরং একজন ব্যক্তি সত্যিকারে একজন সচিব হতে পারে, একজন ব্যক্তি সত্যিকারে একজন ভালো সংসদ সদস্য হলে, একজন ব্যক্তি সত্যিকারে একজন খাঁটি মন্ত্রী হতে পারে, অবশ্যই তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ ভয় থাকতে হবে। আল্লাহ ভয় না থাকলে সে যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, যত উন্নত হোক না কেন, সে কখনোই ভালো একজন মন্ত্রী, ভালো একজন সচিব, ভালো একজন কলেজের শিক্ষক, ভালো একজন ডাক্তার কোনোভাবে হতে পারে না। দেখেন আমাদের সরকারি যে সমস্ত কাজ আছে, এই সমস্ত কাজের মধ্যে দেখবেন যে লোকটা দুর্নীতি থেকে বিরত রাখে, ভালো কাজ করে এবং সহকর্মীদের সাথে ভালো আচরণ করে এবং যখন তার কাছে মানুষ যায় তা সে ভালো সেবা দেয়, এরকম কিছু ব্যক্তির উপর জরিপ করে দেখবেন কোনো না কোনোভাবে লোকটা ইমানদার, কোনো না কোনোভাবে লোকটা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো না কোনোভাবে লোকটা হয়তো আলেমদের সাথে সম্পর্ক আছে, অথবা সে আলেমদের সন্তান অথবা আলেমের বংশের লোক, সে দিনকে বিশ্বাস করে। আর এর বাইরে দেখবেন দুর্নীতি থেকে বিরত থাকে এরকম খুব কম লোক আছে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথা বুঝার তৌফিক দান করুক যে একজন ব্যক্তি সঠিকভাবে দেশের নাগরিক হতে হলে এবং খাঁটি দেশপ্রেমিক হতে হলে একজন ব্যক্তির অবশ্যই ধর্মীয় শিক্ষা তার মধ্যে থাকতে হবে। যদি ধর্মীয় শিক্ষা না রেখে অন্য যে কোনো শিক্ষাই হোক না কেন, এটা কখনো কি হবে না, আমাদের দেশের উন্নতি হবে না। ওই যে একটা গল্প মনে পড়লো, এই গল্পটা বলে শেষ করে দিই। একদিন এক বনের পশুরা তারা চিন্তা করলো যে আমাদের যত বাচ্চা আছে এই বাচ্চারা দিন দিন মূর্খ হয়ে যাচ্ছে, তারা ভালো হচ্ছে না, এজন্য আমাদের শিক্ষার প্রয়োজন। শিক্ষার প্রয়োজন দীর্ঘদিন যাবৎ শেখানো হলো এবং একটা পরীক্ষার আয়োজন করা হলো। পরীক্ষায় আপনার হাতির বাচ্চা, এরপরে আপনার বানরের বাচ্চা, এরপরে জিরাফ সহ অনেকেই অংশগ্রহণ করলো। পরীক্ষাটা কি? পরীক্ষা দেওয়া হলো, পরীক্ষা হচ্ছে গাছে ওঠা। পরীক্ষা কি ভাই? গাছে ওঠা। তা পরীক্ষা গাছে ওঠা খুব সহজ হিসাব। 1 নম্বরে একেবারে প্রথমেই যে ব্যক্তিটা ফেল করলো সে হচ্ছে হাতির বাচ্চা, সে তো গাছে উঠতে পারে না। জিরাফ, সেও গাছে উঠতে পারে না, সে ফেল করলো। এরকমভাবে প্রায় সমস্ত পশুই এই গাছে ওঠার পরীক্ষায় ফেল করলো। পাশ করলো হচ্ছে একবারে ফার্স্ট ক্লাস, ফার্স্ট পেয়ে পাশ করলো কে? বানরের বাচ্চা। কথা বলেন নি? একবার ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে কীভাবে পাশ করলো? বানরের বাচ্চা। তা আসলে দেখেন যে আদৌ যে হাতি, তার জন্য গাছে ওঠা প্র্যাকটিসের দরকার আছে নাকি তার সুর দিয়েই সে গাছের পাতা পেড়ে খেতে পারবে? একটা জিরাফ আদৌ কি তার গাছে ওঠা পরিষ্কার দরকার আছে? কারণ কি, সে তার লম্বা যে গলা আছে এই গলা দ্বারা গাছের পাতা পেড়ে খেতে পারবে। এজন্য ওই হাতির বাচ্চার জন্য আপনার গাছে ওঠা প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই, এরপরে জিরাফের জন্য ওই গাছে ওঠা প্রশিক্ষণ দরকার নেই। কথা বলেননি? এই জন্য আসলে আমাদের শিক্ষাটা আসলে কোনটা দরকার? রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে কি আসলে ওই গাছে ওঠা বানরের বাচ্চার মধ্যে গাছে ওঠা দরকার, না অন্য কোন শিক্ষা দরকার? এটা আসলে আমরা নিরূপণ করতে পারি না। এই জন্য আমাদের দেশের এই দশা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।